গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17 তিন পুরুষ বলেছে, পুরুষ মানে প্রভু, স্বামী, এক খরপুরুষ, এই 21 ব্রহ্মাণ্ডের স্বামী। এ কাল যাতে আমরা রয়েছি, এই কালের লোকে এক ব্রহ্মাণ্ডে 21 ব্রহ্মাণ্ড, এমন এমন এতটাই প্রভু, এতটাই মালিক। এক অক্ষর পুরুষ যে 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী। আর 15তম অধ্যায়ের 16তম শ্লোকে তো 1-2 পুরুষ বলেছে, খরপুরুষ আর অক্ষর পুরুষ। 17তম শ্লোকে বলেছে যে যে বাস্তবে যিনি শ্রেষ্ঠ ভগবান প্রভু হন, তিনি তো এই দুজন থেকে কেউ অন্যজন আছেন। বলে উত্তম পুরুষ তু অন্য परमात्मा इति उदारता ये लोक चरण आविश्य विवर्ती अवैश्वर। যে উত্তম পুরুষ আছে, পুরুষোত্তম, আসল ভগবান এই দুজন থেকে আলাদা আলাদা, আর ওনাকেই বাস্তবে পরমাত্মা বলা হয়। উনি বাস্তবে পরমাত্মাই হন, উনি শ্রেষ্ঠ আত্মা। পরমাত্মার পরিভাষা কি, ডেফিনেশনটাই বা কি? যার পরমাত্মা, পরমাত্মার অর্থ হলো শ্রেষ্ঠ আত্মা। পরম মানে শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠ আত্মা এই কাজ করবে। কারো পা কেটে যাচ্ছে, কারো চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ ক্যান্সারে পীড়িত আছে, কারো ছেলে মারা গেছে, কারো মেয়ে মারা গেছে, কুলের পর কুল নাশ হয়ে গেছে। এখানে জানা নেই কখন মাথায় বাজ পড়ে যায়। তো এটা পরমাত্মার স্থান নয়, এখানে পরমাত্মা নেই যেখানে আমরা রয়েছি। পরমাত্মার পরিভাষা শ্রেষ্ঠ আত্মা, আর শ্রেষ্ঠ আত্মা তিনি হন কেবল সুখ দেন, দুঃখই হয় না ওনার কাছ থেকে। যেমন আমের গাছ হয়, ছায়াও দেয় আর মধুর ফলও দিয়ে থাকে। এই প্রকারে সমর্থ পরমাত্মা কবির ভগবান। আর ওনার স্মরণে আসার পরে তোমাদের ওপর এমন দয়া হবে, তোমরা চিন্তাও করতে পারবে না, এমন সুখ তোমাদের প্রাপ্ত হবে।